আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিদিনের নিয়ে আজকেও যেহেতু তোমাদের আসন্ন টেস্ট এক্সাম 2025 এবং পরবর্তীতে বোর্ড এক্সাম, সেহেতু তোমাদের রিকোয়েস্টে আমি চ্যাপ্টার 1 রসায়ন দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 নিয়ে আমরা একটু আলোকপাত করব এবং সেটা সাজেশন দেব। আজকে আমরা এমন একটা ক্লাস নেব যেখানে আমরা 20 to 30 নাম্বার আমরা ইনশিওর করতে পারবো। শিওর 20 to 30, শিওর 20 to 30, শিওর 20 to 30 আমরা 20 থেকে 30 মার্কস পাবো। এট দ্য প্রথম ইয়েটা আমরা সময় না করে আমরা আসল জায়গায় চলে যাই। ইনশাল্লাহ অবশ্যই তোমরা পাবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। CQ1 আমি কয়েকটা সিকিউ তোমাদেরকে দিচ্ছি, উদ্দীপক দিচ্ছি, দেখবে তোমরা ইনশাল্লাহ এগুলো পারবে। এই ধরনের একটা সিকিউ 100% পাবে বোর্ড এক্সাম এন্ড টেস্ট এক্সাম অলসো। Of 25 degree system মাত্রা 2 ATM 1.2 liter 1.2 liter CH4 gas 25 degree Celsius 1.5 ATM 2 liter carbon dioxide গ্যাস। প্রিয় শিক্ষার্থী, আমরা গটাকে আমরা কিভাবে করতে পারি? গ এই ধরনের প্রশ্নে গ ঘ দুইটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। উদ্দীপকের স্টপ খোলা অবস্থায়, উদ্দীপকের স্টপ কর্ক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। আর ঘ হবে উদ্দীপকের গ্যাসদ্বয়ের ব্যাপন হারের তুলনা। উদ্দীপকের গ্যাসদ্বয়ের ব্যাপন হারের তুলনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা খুব অল্প সময়ে তোমরা এটা পারো। আমি শুধু টেকনিকটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি শুধু 2 মিনিটের মধ্যে গ এবং ঘ এর টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি। গ আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? আমরা গ্যাস মিশ্রণের মোট চাপের ফর্মুলা আমরা জানি, PV = P1 V1 + P2 V2, এটা আমরা সবাই জানি। কেমন? এখান থেকে আমরা P = কি লিখবো? P1 V1 + P2 V2 / B। এটা আমরা ইকুয়েশন নম্বর 1 দিয়ে এখানে আমরা মানগুলো পুট করব। এখান থেকে আমরা মানগুলো কি করব? এরপরে আমরা মোট চাপ ডিটারমাইন কিভাবে করব? আমরা একটা ফর্মুলা জানি, আমরা P1/T1 এখানে মান পুট করে আমরা এই উদ্দীপক থেকে মানগুলো পুট করব। মান পুট করে আমরা এখানে কত পেতে পারি? আমরা এখানে মানগুলো পুট করলে পেতে পারি 1.6875 ATM আমরা পাবো, যেহেতু প্রেসার। কেমন? এরপর এখান থেকে আমরা কি জানি, একটা সূত্র আমরা কি জানি, P1/T1 = P2/T2। এই ফর্মুলা পুট করে এই ফর্মুলা থেকে আমরা টোটাল আমরা প্রেসারটা আমরা ডিটারমাইন করব। কেমন? এখান থেকে আমরা P1 কি পেতে পারি? P1 ক্রস মাল্টিপ্লাই করলে P1/T P/T। কেমন? তাহলে আমরা কি P1T = কি কত লিখতে পারি? P/T1 আমরা P1 = আমরা কত করতে পারি? P/T1/T। এখান থেকে আমরা মিশ্রণে মোট চাপ আমরা ডিটারমাইন করতে পারি, প্রিয় শিক্ষার্থী। কেমন? আর
ঘ নম্বর আমরা কিভাবে করতে পারি? ঘ কি বললো? গ্যাস দ্বয়ের ব্যাপন। হ্যাঁ, গ্যাস কাকে ব্যবহার করছে? কার্বন ডাইঅক্সাইড ওকে মিথেন গ্যাসকে ব্যবহার করছে। আমরা তাদের ব্যাপনের হার আমরা অবশ্যই জানি। ব্যাপনের রেটের সাথে আণবিক ভরের সাথে একটা সম্পর্ক আছে। আমরা ওই ফর্মুলা দিয়ে আমরা কাজটা করব। কিভাবে করতে পারি? আমরা আর অফ মিথেন ডিভাইড বাই আর অফ CH4 ডিভাইড বাই আর অফ কার্বন ডাইঅক্সাইড, আর অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম অফ মিথেন ডিভাইড বাই এন অফ মিথেন ডিভাইড বাই এম অফ কার্বন ডাই অক্সাইড স্কোয়ার রুট। এই ফর্মুলা আমরা জানি। আমরা এখানে মান পুট করব। এখানে আমরা আমরা কার্বন মিথেনটা আমরা কত বের করব? মিথেনটা আমরা 44 লিখবো। এম অফ কার্বন ডাইঅক্সাইড, এম অফ CH4 মিথেন বের করব। এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড আমরা 44 জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা কার্বন ডাইঅক্সাইড কতটুকু জানি? আমরা 44। আর মিথেন আমরা কত জানি? আণবিক ভর 16। আমরা এভাবে ডিটারমাইন করব। এরপর আমরা কি করব? আমরা এটা করলে কত আসবে? 1.66। তাহলে এটা আমরা কত লিখতে পারি? সো আর অফ মিথেন CH4 equal to 1.66 into আর অফ কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে আমরা তুলনা বা তাদের রেটটা আমরা কম্পেয়ার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটা হলো এদের আনসার। এইভাবে আমরা প্রত্যেকটা এই ধরনের উদ্দীপকের গ এবং ঘ গুলো আমরা আমি কয়েকটা উদ্দীপক গুলো দেখিয়ে দিব। তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নিলে ইনশাল্লাহ তোমরা পূর্ণ মার্কস পেয়ে যাবা। এরপর উদ্দীপক আমি চলে যাচ্ছি। CQ1 প্রিয় শিক্ষার্থী, একই ধরনের উদ্দীপক, কিন্তু আমি উদ্দীপকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই ধরনের উদ্দীপক প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবে। সেম এস আমরা একটা বক্স করে কেমন, এখানে আমরা আগের মতো একটা কর্ক দিয়ে দিব। আমরা একটা কর্ক দিব। এটা হলো 82 cm মার্কারি, 82 cm মার্কারি। আর এখানে হচ্ছে যে 780 মিলিমিটার মার্কারি, 780 মিলিমিটার মার্কিউরি। আর এখানে হচ্ছে 425 ml। আর এখানে হচ্ছে 455 ml, 455 ml। 0.18 গ্রাম, 0.18 গ্রাম। এটা হলো যে 0.22 গ্রাম, 0.22 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখাচ্ছে যে একই উদ্দীপক। এটা পাত্র 1, পাত্র এ, এটা হচ্ছে পাত্র বি। কেমন, আমরা এখান থেকে গটা আমরা কিভাবে করতে পারি? এ এর আণবিক ভর আমরা গ কিভাবে করতে পারি? উদ্দীপক এ গ্যাসটির আণবিক ভর, এ গ্যাসটির আণবিক ভর। কেমন, ঘ আমরা কি করতে পারি? ঘ হচ্ছে যে গ্যাস মিশ্রণের চাপ, গ্যাস মিশ্রণের চাপ, গ্যাস মিশ্রণের চাপ 110 কিলো প্যাসকেল, 110 kPa কিলো প্যাসকেল হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা? হলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কিনা? প্রিয় শিক্ষার্থী, এগুলো খুব মলিকুলার মাস, হাউ উই ক্যান ডিটারমাইন মলিকুলার মাস তোমরা অবশ্যই পারবে। তোমরা খুব সুন্দরভাবে কাজটা করে ফেলবে। আমি এরপরে সিকিউতে চলে যাচ্ছি। এরপরে সিকিউ হচ্ছে একই টাইপস উদ্দীপক। ইনশাআল্লাহ তোমরা পারবে। একই টাইপস উদ্দীপক তোমরা পারবে। আমি এরপরটা একটু দেখতেছি, এগুলো একটু তোমরা প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। CQ2, এবং আমি CQ3 তে চলে যাচ্ছি। CQ3 এই ধরনের এই টাইপ সেম এস। এটা হলো এটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস, 760 মিলিমিটার মার্কিউরি।
এরপর 0.5 লিটার 0.5 লিটার, এরপর 0.45 গ্রাম 0.45 গ্রাম, কেমন? আর এখানে হচ্ছে তাও 27 ডিগ্রি সেলসিয়াস 780 780 মিলিমিটার মার্কারি, মার্কারি 400 ml 400 ml 400 ml, এরপর 0.35 গ্রাম 0.35 গ্রাম, কেমন? এখানে হলো যে মোট চাপ, মিশ্রণের মোট চাপ, স্টপ খুলে দিলে মিশ্রণের মোট চাপ, প্রিয় শিক্ষার্থী মোট চাপ আসবে 100%। হ্যাঁ, তোমরা মোট চাপের সমস্ত অঙ্কলে এই ধরনের উদ্দীপক থেকে প্র্যাকটিস করে নিবে। এরপর হলে ব্যাপন এ ও বি এর মধ্যে এ ও বি, এটা হচ্ছে পাত্র এ, পাত্র এ, এটা হচ্ছে পাত্র কত, পাত্র বি, এ পাত্র এবং বি গ্যাসের মধ্যে গ্যাসের ব্যাপন হারের তুলনা, গ্যাসের ব্যাপন হারের তুলনা, বা এ ও বি গ্যাসের, হ্যাঁ, ব্যাপন হারের তুলনা, ব্যাপন হারের তুলনা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে কিছু কিছু জিনিস আমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। মিশ্রণের মোট চাপ আসবে 100%, এবং এখানে আমরা দেখতে পাই আমরা এখানে কোন গ্যাস আসবে, আমরা গ্যাসগুলোর আমরা আণবিক বল ডিটারমাইন করে ওই গ্যাসগুলোর ব্যাপনের হার, রেট অফ ডিফিউশন আমরা কম্পেয়ার করে আমরা দেখাতে পারবো কোনটার ব্যাপন হার বেশি, কোনটার ব্যাপন হার কম। সেটা যখন আমরা কম্পেয়ার করবো এইগুলো আমরা পেয়ে যাব। তার মধ্যে আমি আর কয়েকটা দিচ্ছি খুব শর্টলি, তোমরা অল্প সময় বাসায় প্রিপারেশন নেওয়ার জন্য। আমি কয়েকটা টপিকস তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই টপিকস গুলো একটু তোমরা সিরিয়াসলি নিবে। আমি কয়েকটা নলেজ এবং কম্প্রিহেন্সিভ বেসড কোয়েশ্চন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের অনেক বেশি পরিমাণ কাজে আসবে। হ্যাঁ, যেটা পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, এরপরে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, এরপরে এরপরে হলো যে বিওডি, 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 বিওডি আরএমএস, আরএমএস, বিওডি আরএমএস, এরপরে টিডিএস, 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 এরপর এরপর পানির ক্ষরতা, হ্যাঁ, পানির 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 ক্ষরতা। প্রিয় শিক্ষার্থী, এই নলেজ বেস কোশ্চেন গুলো তোমরা একটু বেশি বেশি পড়বে, সবগুলো পড়বে, এগুলো একটু অনেক বেশি বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে তোমরা পড়বে, ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে, এটা আমি আশা করি। আমি কিছু নলেজ বেস কোশ্চেন তোমাদেরকে দিয়ে কম্প্রিহেন্সিভ বেস কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো তোমরা একটু বেশি বেশি পড়বে। এরপর আমি এসআই এককে আর এর মান, অনুধাবন, অনুধাবন কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দিচ্ছি। নাম্বার 1, এসআই এককে, এককে আর এর মান নির্ণয়। নাম্বার 2, এসআই এককে আর এর মান নির্ণয়, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপর তোমরা প্র্যাকটিস করবে, এরপর তোমরা প্র্যাকটিস করবে গ্যাসের গতিবেগ নির্ণয়ে আরএমএস বেগ কেন অধিকতর উপযোগী। গ্যাসের গতিশক্তি নির্ণয়ে, গ্যাসের গতিশক্তি নির্ণয়ে আরএমএস বেগ, আরএমএস বেগ রুট মিন স্কয়ার ভ্যালু, আরএমএস বেগ কেন অধিকতর, অধিকতর উপযোগী ব্যাখ্যা করো, উপযোগী ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটু ভালো করে পড়বে। এরপর আমি আরো যে কোশ্চেনটা তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা একটু বেশি বেশি যেগুলো প্র্যাকটিস করবে, সেটার মধ্যে HCO3 মাইনাস আয়ন উভধর্মী কেন, HCO3 মাইনাস আয়ন উভধর্মী, উভধর্মী কেন, কেমন? এরপর তোমরা প্র্যাকটিস করবে H2O উভধর্মী যৌগ, H2O উভধর্মী কেন, H2O উভধর্মী যৌগ কেন, এটাও তোমরা একটু প্র্যাকটিস করবে।
এটা তোমরা একটু প্র্যাকটিস করবে। এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপর যেটা করবে, সিওডি এর মান বিওডি অপেক্ষা বেশি কেন? সিওডি এর মান, নাম্বার 5 কোশ্চেন, সিওডি এর মান বিওডি এর অপেক্ষা অপেক্ষা বেশি কেন, এটা একটু দেখবে। এরপর নাম্বার 6 কোশ্চেন হলো যে বিওডি 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বুঝো? পানির বিওডি 5 মিলিগ্রাম পার লিটার, 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বুঝো? এই কোশ্চেনটা একটু তোমরা দেখবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে তুমি, আমি যে নলেজ বেস কোশ্চেন গুলো বললাম, কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন গুলো বললাম, এবং যে স্টাইলে উদ্দীপকটা দেখিয়েছি, সেই উদ্দীপকের কোশ্চেনটা একটু ভালো করে পড়লে নিঃসন্দেহে এই চ্যাপ্টার থেকে তোমরা 10 থেকে 15-20 তোমরা নিঃসন্দেহে পেয়ে যাবে। তাছাড়া যারা আরেকটু মোর প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমি একটা কৌশল দেখিয়ে দিচ্ছি। সেই কৌশলটাও তোমরা একটু প্রয়োগ করার চেষ্টা করবে, কারণ আমরা একটু উদ্দীপক থেকে আমরা অনেকগুলা আমরা অঙ্ক পেতে পারি, অনেকগুলো আমরা কাজ আমরা করতে পারি। আমি আরেকটু উদ্দীপক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু প্রিপারেশন নিবে, সেটার উপর প্রিপারেশন নিবে। এই যে এইভাবে একটা কোশ্চেন থেকে, একটা উদ্দীপক থেকে অনেকগুলো কোশ্চেন আছে। এখানে অনুসংখ্যা নির্ণয়, যেহেতু আমরা এই যে এই ধরনের কন্টেইনার থেকে অনুসংখ্যা নির্ণয়টা একটু তোমরা করবে। কন্টেইনার পাত্র এ, পাত্র বি, এখানে বিভিন্ন কন্ডিশন থাকবে। এখান থেকে অনুসংখ্যা নির্ণয় এই জিনিসটা একটু তোমরা ভালো করে করবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য অনেক বেশি কিছু দিই নাই, আমি মাত্র কয়েকটা জিনিস দিলাম। ব্যাপনে হার তুলনা, অনুসংখ্যা নির্ণয়, তারপর আণবিক ভোগ নির্ণয়, এরপর মিশ্রণের চাপ। এই কয়েকটা জিনিস দেখলে তোমরা নিঃসন্দেহে এখান থেকে ফুল আনসার করতে পারবে। আমরা এখন পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। এটা চ্যাপ্টার 1, আমি এগুলো পড়বে, এবং চ্যাপ্টার 3 থেকে আমি তোমাদেরকে একটু শর্ট টাইমে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা সেদিকে আলোকপাত করতেছি। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3, নলেজ বেস কোশ্চেন। চ্যাপ্টার 3 কেমন? এখান থেকে আমরা জারক বিচারক উভয় হিসেবে কাজ করতে পারি। আমরা SN2 প্লাস একটা কোশ্চেন আমরা বলি, তো SN2 প্লাস কমা H2O2 কমা H2O2 কমা, একটা কোশ্চেন বলে সবগুলো কোশ্চেন অ্যান্সার করা যায়। Fe2 প্লাস কমা Fe2 প্লাস কমা, একটা হলো যে SO2 প্লাস SO2 জারক ও বিজারক হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে 100% তোমাদের পরীক্ষাতে আসতে পারে। একটু তোমরা চোখ বুলিয়ে নিলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে ভালো রেজাল্ট হয়ে যাবে। আরেকটা কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন 2, CCl4 আর্গন এর যোজনী ও জারণ মান উভয়ই শূন্য। এর যোজনী ও জারণ মান উভয়ই শূন্য ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা একটু তোমরা দেখবে। এরপর একটা কোশ্চেন 100%, 3 নম্বর কোশ্চেনটা আমি 100% দিচ্ছি। 100% যে কোনো বোর্ড পরীক্ষাতে আসবে। KMNO4 সোডিয়াম কার্বনেট Na2CO3, এরপর Na2SO4 সোডিয়াম সালফেট ইনটু 5 অনুপানি, সোডিয়াম সালফেট Na2SO4 ইনটু 5 molecules of water। আরটা হলো যে NaOH। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন?
সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন? প্রিয় শিক্ষার্থী, এখান থেকেও একটা কোশ্চেন পারলে সবগুলো কোশ্চেনকে হুবহুভাবে আকারে লেখা যায়। আরেকটা কোশ্চেন হলো যে নাম্বার 4, A2 100%, এই দুটি থেকে একটা অবশ্যই পাওয়া যায় যে কোনো পরীক্ষায়। K2Cr2O7, K2Cr2O7, আরেকটা হলো যে সোডিয়াম কার্বনেট Na2CO3, Na2CO3, একটা H2CO2, অক্সালিক অ্যাসিড, আমরা সবাই অক্সালিক অ্যাসিড ফর্মুলা জানি, H2C2O4 ইন্টু 2 মলিকিউলস অফ ওয়াটার। হ্যাঁ, এবং HCl, হ্যাঁ, এরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন? এখান থেকে আমরা ইনশাআল্লাহ অনুধাবন টাইপস অফ কোশ্চেনগুলো আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা অনুধাবন টাইপস কোশ্চেন পেয়ে যাব। আর নলেজ বেসডের জন্য আমি দুই একটা কোশ্চেন বলতেছি। আমি চ্যাপ্টার 3 থেকে আমি কয়েকটা কোশ্চেন বলতেছি। আমি তোমাদেরকে। এখান থেকে তোমরা যেটা দেখবে, মোটামুটি এখান থেকে তোমরা যেটা পড়বে, মিথেল অরেঞ্জের বর্ণ পরিবর্তনে পিএস এত এর মধ্যে হবে কেন? তারপর মোলারিটিটা একটু দেখবে, মোলারিটি এগুলো একটু দেখবে, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। তারপর তোমরা করতে পারো মোলারিটিটা একটু পড়বে তোমরা। পিপিএমটা একটু পড়বে, পার্টস পার মিলিয়ন, পিপিএমটা একটু পড়বে। তারপর রেডক্স বিক্রিয়াটা একটু পড়বে, রেডক্স রিয়েকশনটা একটু পড়বে তোমরা। রেডক্স রিয়েকশনটা একটু পড়বে। এরপরে নির্দেশক বা ইন্ডিকেটর এটা একটু পড়বে। এই জিনিসগুলো একটু চোখ বুলালে ইনশাআল্লাহ তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবে। আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি 100% যেটা আসতে পারে, মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল কেন? এটা অনুধাবনের একটা কোশ্চেন। আমি আরেকটা কোশ্চেন যোগ করতেছি, অনুধাবন কোশ্চেন 1, মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রা নির্ভরশীল। মোলার দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল। এই কোশ্চেনটা আরো অনেকভাবে আসতে পারে। তাপমাত্রা মানে মূল কথা হচ্ছে যে তাপমাত্রা থাকলে এই কোশ্চেনটা আমরা খুব সুন্দরভাবে লিখতে পারবো। যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট, আমরা S = কি লিখে দিবে, W ইন্টু 1000 ডিভাইড বাই M ইন্টু B। হ্যাঁ, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কোনো কিছু না। যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা এখানে যেহেতু ভি আছে, যেহেতু আয়তনের সাথে কার সম্পর্ক আছে? আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক আছে, আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক আছে। অর্থাৎ এই ইকুয়েশনটা লিখে একটু ব্যাখ্যা করলে দুইয়ের মধ্যে 2 পাওয়া যায়, পূর্ণ মার্কস পাওয়া যাবে। কেমন? তাহলে এরপরে আমরা যেটা করতে চাচ্ছি, এই কোশ্চেনটা পড়লে ইনশাআল্লাহ পেয়ে যাবে। এরপর আমি একটা সিকিউ দিচ্ছি, একটা থেকে আমরা অনেকগুলো কোশ্চেন ইনশাআল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। সেটা একটু তোমরা মনোযোগ দিয়ে করলে এই চ্যাপ্টার থেকে পূর্ণ অ্যান্সার পেতে পারো। চ্যাপ্টার 3 থেকে X পাত্র, Y পাত্র। কেমন? এখানে আছে 30 ml 0.2 মোলার, 30 ml 0.2 মোলার। কেমন? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4 প্লাস লঘু H2SO4, লঘু H2SO4। কেমন? আর 2 নম্বর পাত্র আছে যে 3 গ্রাম Fe, 3 গ্রাম Fe আয়রন। এরপরে আছে 40 ml প্লাস 40 ml প্লাস লঘু H2SO4, 40 ml প্লাস লঘু H2
SO4। কেমন? এখান থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন প্রিয় শিক্ষার্থী আমরা পেতে পারি। 1 নম্বর কোয়েশ্চনটা কি হতে পারে? 1 নম্বর কোয়েশ্চনটা ওয়াই পাত্রের দ্রবণ থেকে ওয়াই পাত্রের দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় ওয়াই পাত্রের দ্রবণ থেকে ওয়াই পাত্রের দ্রবণ থেকে হ্যাঁ প্রমাণ অবস্থায় হ্যাঁ কত কত H2 গ্যাস উৎপন্ন হবে, কত সিএম কিউব H2 গ্যাস উৎপন্ন হবে। কেমন? 2 নম্বর কোয়েশ্চেন আমরা এখান থেকে একই উদ্দীপক থেকে আমরা পেতে পারি। হ্যাঁ, উদ্দীপকের ওয়াই দ্রবণের সাথে K2CH2O7 এর বিক্রিয়ায় K2CH2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ায় আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। কেমন? 3 নম্বর কোয়েশ্চনটা আমরা কি পেতে পারি? এখান থেকে আমরা 3 নম্বর কোয়েশ্চন আমরা পেতে পারি X ও Y দ্রবণের মিশ্রণে রেডক্স বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে একইভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। এরপর কোয়েশ্চন 4 আমরা যেতে পারি একই উদ্দীপক থেকে আমরা এখানে লিখতে পারি, নাম্বার 4 কোয়েশ্চন আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে ওয়াই দ্রবণে 3 গ্রাম Fe বিশুদ্ধ হয় যদি ওয়াই দ্রবণে 3 গ্রাম Fe বিশুদ্ধ হয়, 3 গ্রাম আয়রন বিশুদ্ধ হয়, তবে দ্রবণের কতগুলো আয়রন পরমাণু রয়েছে? তাহলে দ্রবণে কতগুলো আয়রন পরমাণু রয়েছে। নাম্বার 5 কোয়েশ্চন আমরা এখান থেকে পেতে পারি। আমরা 5 ওয়াই দ্রবণে 30 ml এর সাথে ওয়াই দ্রবণের 30 ml এর সাথে X দ্রবণের টাইট্রেশনে লোহের বিশুদ্ধতা নির্ণয় করো। এটা 100% লোহের বিশুদ্ধতা, এটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। 100% লোহের বিশুদ্ধতা নির্ণয় করো। অথবা এটাকে আরেকটা কোয়েশ্চন হিসেবে দেওয়া যায়, আয়রনের লোহের ভেজালের শতকরা পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা যেহেতু সময় স্বল্পতা তোমাদেরকে আমি জ্ঞানমূলক কোয়েশ্চন দেখালাম, অনুধাবনমূলক কোয়েশ্চন দেখালাম, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চন দেখাইলাম। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো তোমরা এই ধরনের 5-7টা করে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করে যাও, ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি পরিমাণ ভালো করবে। আমি একটা শর্টকাট টেকনিক দিই, তোমরা অবশ্যই ঢাকা 22 রাজশাহী 2022 সালের প্রশ্নটা এবং চিটাগং 22 এই কোয়েশ্চনগুলো তোমরা বেশি পরিমাণ গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। ইনশাআল্লাহ তোমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়তে তোমরা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে। আমি আজকে সাজেশন ফেজ 2 দিলাম, আগামী ক্লাসে আমি বাকি অধ্যায়গুলো সাজেশন ইনশাআল্লাহ তোমাদেরকে দিব। তোমরা এগুলো শুধু সাজেশন নিলে হবে না, এই কোয়েশ্চনগুলো তোমরা বেশি প্র্যাকটিস করে তোমরা যখন চর্চার মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে পারবা, তাহলে তোমরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবা।
রসায়নে A+ পাওয়া, গোল্ডেন A+ পাওয়া, রসায়নে 90% নাম্বার পাওয়ার সেই প্রচেষ্টার উদাত্ত আহ্বান জেনে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।